এটি কিন্তু অনুভূমিকের সাথে কোনো বস্তুকে যদি আমরা এক বলে টান দেই তাহলে যদি এই ত্বরণ সৃষ্টি হয় তখন কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করেই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে সিরিজটি চলমান রয়েছে সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা আলোচনা করব নিউটনিয়ান বলবিদ্যা এর একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে কোন অনুভূমিক তলের উপর একটি বস্তুকে যদি আমরা রেখে সেটিকে যদি আমরা টান দিয়ে নিয়ে যাই তখন বস্তুটির ত্বরণ কত হবে বা ওই ত্বরণ প্রযুক্ত করতে কত বলের প্রয়োজন সেই বিষয়টি কিন্তু আমরা দেখবো আজকের ভিডিওর মাধ্যমে। একটি বস্তুকে এ ত্বরণে টেনে নিয়ে গেলে বলের মান কত হবে। মনে করি এটি একটি অনুভূমিক তল, এই তলের উপর একটি বস্তু রয়েছে, এই বস্তুকে যদি আমরা এফ বলে টান দিই অনুভূমিকের সাথে থিটা কোণ করে, তাহলে এই অনুভূমিকের সাথে থিটা কোণ করে এই বস্তুটিকে যদি আমরা টান দেই তাহলে এই বস্তুটি যদি একটি ত্বরণ থাকে, অর্থাৎ এই বস্তুটি সামনের দিকে যদি আমাদের এ ত্বরণে যদি চলে, বস্তুটির ত্বরণ যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বলের মান কত হবে সেই বিষয়টি কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো। এখন এই বস্তুটিকে যদি আমরা এফ বলে টানি তাহলে এই বলের অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা এবং এই বলের উল্লম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা, এটা আমরা জানি। এখন এক্ষেত্রে কিন্তু আমাদের যে বস্তুটি যেহেতু ত্বরণে গতিশীল থাকবে, অর্থাৎ বস্তুটি এই মুহূর্তে কিন্তু স্থির রয়েছে, এই জন্য এখানে কিন্তু আমাদের কাজ করবে যে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে যখন এই এফ কস থিটা এর মান এই স্থিতি ঘর্ষণ বলের চাইতে বেশি হবে তখন কিন্তু এই ব্লকটি সামনের দিকে গতিপ্রাপ্ত হবে, অর্থাৎ এই একটি এ ত্বরণে সে কিন্তু চলতে শুরু করবে। আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে এই এফ সাইন থিটা, এই বলের এক অংশ এফ সাইন থিটা কিন্তু এই বস্তুটির ওজনকে হ্রাস করবে, অর্থাৎ ওজনকে কমাই দিবে। এক্ষেত্রে ওজন হচ্ছে এমজি। এক্ষেত্রে যেহেতু এফ সাইন থিটা ওজনের উল্টো দিকে যেহেতু কাজ করতেছে, এক্ষেত্রে এই প্রতিক্রিয়া যদি আমরা দেখি যে এর মধ্যে একটি প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ অবিলম্বিত প্রতিক্রিয়া, সেটি কিন্তু ওজনের চাইতে একটু কম হবে, অর্থাৎ ওজন হচ্ছে এমজি থেকে এই এফ সাইন থিটা কিন্তু আমাদের বাদ যাবে। এটা হচ্ছে আমাদের অবিলম্বিত প্রতিক্রিয়া, অর্থাৎ এই উপর দিকে হচ্ছে অবিলম্বিত প্রতিক্রিয়া, ওজন থেকে এফ সাইন থিটা কিন্তু বাদ যাবে, কারণ ওজন হচ্ছে নিচের দিকে আর এফ সাইন থিটা কিন্তু হচ্ছে উপরের দিকে। এই জন্য বাদ যাওয়ার পরে আমাদের অবিলম্বিত প্রতিক্রিয়া বা আর সমান থাকবে এমজি মাইনাস এফ সাইন থিটা। এখন যদি আমরা যদি দেখি যে এফ কস থিটা আর এফ এস এই দুইটা যদি সমান হয় তখন কিন্তু এটি চলার উপক্রম হবে, সমান হলে চলার উপক্রম হবে। যখন এই এফ কস থিটা এর মান এই ঘর্ষণ বলের থেকে বেশি হবে তখনই কিন্তু এটি এ ত্বরণে চলতে থাকবে, অর্থাৎ এই ব্লকটি কিন্তু তখন এ ত্বরণে সামনের দিকে চলতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে যদি এফ কস থিটা গ্রেটার দেন এফ এস হয়, এই এফ এস এর চাইতে যদি এফ কস থিটা বেশি হয় তখন কিন্তু সেটি ত্বরণে চলবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এফ cos থিটা মাইনাস এফ এস, অর্থাৎ ঘর্ষণ বলটা যে বলটা যদি বেশি হয় তখন এই ক্ষেত্রে লব্ধি বল কত, এফ cos থিটা থেকে এই এফ এস ঘর্ষণ বল বাদ দিলে সেটি আমরা পেয়েছি লব্ধি বল এফ cos থিটা মাইনাস এফ এস সমান এম এ, অর্থাৎ এই ক্ষেত্রে একটি বলের মান রয়েছে সেটি হচ্ছে আমাদের এম এ, এটির বর্ধিত হয়ে থাকে আমাদের এম। তাহলে এটি এ ত্বরণে যদি চলে তাহলে এরকমটাই পাই। এক্ষেত্রে আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পূর্বের মতো জানি যে স্থিতি ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ সহ এই মিউ এস সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল ডিভাইড হচ্ছে প্রতিক্রিয়া। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে স্থিতি ঘর্ষণ বল এফ এস সমান মিউ এস ইন্টু আর, এটা কিন্তু আমরা লিখতে পারি। এক্ষেত্রে আর এর মান কিন্তু আমরা পেয়েছি এরকম যে মিউ এস আর এর মান পেয়েছি আমরা এম জি মাইনাস এফ সাইন থিটা, এটি কিন্তু আমরা পেয়েছি আর এর মান। এখন এই যে স্থিতি ঘর্ষণ বল এটার মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা লিখতে পারবো এফ কস থিটা মাইনাস মিউ এস, এক্ষেত্রে আমরা পেয়েছি এম জি মাইনাস এফ সাইন থিটা সমান হচ্ছে এম এ, এটা কিন্তু আমরা পেয়েছি। এক্ষেত্রে আমরা যেহেতু আমরা বলের মান বের করবো তাহলে বলগুলোকে আমরা একসাথে আনবো, তাহলে এফ কস থিটা মাইনাস মিউ এস এম জি মাইনাস হচ্ছে প্লাস মিউ এস এফ সাইন থিটা, আমরা কিন্তু এটা লিখতে পারি সমান হচ্ছে এম এ। এখন এফ গুলো যদি একত্রিত করি তাহলে এফ কমন নেই, তাহলে আমরা লিখতে পারবো কস থিটা প্লাস এই যে এফ এবং এই ক্ষেত্রে এফ যদি আমরা কমন নেই এখানে থাকলো কস থিটা আর এখানে থাকছে আমাদের মিউ এস সাইন থিটা, এটা কিন্তু থাকলো। তারপর আমরা লিখতে পারি এম এ প্লাস মিউ এস এম জি, অর্থাৎ এই যে এম এ থাকলো এবং মিউ এস এম জি এই পাশে মাইনাস ছিল ওই পাশে এটা কিন্তু আমাদের প্লাস হয়ে গেল। এখন আমরা এফ সমান লিখতে পারি এম যদি আমরা এক্ষেত্রে কমন নিই তাহলে লিখতে পারবো আমরা এ প্লাস মিউ এস জি, আর এই ক্ষেত্রে আমরা লিখবো cos থিটা প্লাস মিউ এস সাইন থিটা।
অর্থাৎ কোনো একটি কাঠের ব্লককে যদি আমরা অনুভূমিতির সাথে অ্যাপ বলে যদি আমরা টান দিই, তাহলে সেক্ষেত্রে বস্তুটি যদি এ ত্বরণে গতিশীল হয়, অর্থাৎ এ ত্বরণে যদি গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে এই বলের মানটি কত হবে? সেই বলের মানটি হচ্ছে আমাদের m * a + μs b cos θ + μs sin θ। অর্থাৎ এটি কিন্তু অনুভূমিতির সাথে কোনো বস্তুকে যদি আমরা এক বলে টান দেই, তাহলে যদি এ ত্বরণ সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করেই অঙ্কগুলো বা অঙ্কগুলো করতে পারবো। ধন্যবাদ। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।